এটাই হচ্ছে সেই রাসেল ভাইপার সাপ। আসলে এটা অরিজিনাল রাসেল ভাইপার। আবারও ফিরে এসেছে রাসেলস ভাইপার। ছোপ ছোপ দাগ কাটা এই সাপ দেখলে যে কারো শরীর হিম হয়ে আসবে। গত বছর এর আতঙ্কে কেঁপেছিল গোটা দেশ। সম্প্রতি দেশের রাজবাড়ী জেলার চরাঞ্চলের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। এই আতঙ্কে নির্ঘুম রাত কাটছে চর বাসিন্দাদের। পানির কত ফিট নিচ থেকে তোলা হয়েছে এটারে? কালকে একজনের কামড় দিছে, বাঁচতেই পারবো না। গত শুক্রবার গোয়ালন্দ উপজেলার মজলিশপুর চর এলাকায় গরমের জন্য ঘাস কাটতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে পড়েন এক কৃষক। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করেন। এই কৃষক আক্রান্ত হওয়ার পর থেকে কেউই কাজে ফিরতে পারছেন না। আবার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ফসলি জমিতে কাজ করতে যাচ্ছেন। চলতে পারি না, হাঁটতে পারি না, ভয়তে বুটতে ভাঙতে পারি না। মেয়ে ছেলেগুলো কাজকাম করে মাঠে যায়, এরা ভয়তে যায়। দেখা যাইতেছে যে সাপ আসছে, মারতেছে। আমরা মাঠে কাজ করি, পেটের দুঃখিতে আমাদের কাজ করাই লাগি। ভয় পাওয়া তো আর এখন কাম নেই, ভয় তো পায়াও চোখে আসি। আমাকে বাড়ির সামনে একজনের মারছিল, একজন মারছে, এত বড় বড় সাবা সাপ। বরেন্দ্র এলাকার বিষধর সাপ রাসেলস ভাইপারের বিচরণ এখন রাজবাড়ীর চরাঞ্চলে। বিশ্বের 5টি বিষধর সাপের মধ্যে একটি রাসেলস ভাইপার। ডিম না দিয়ে তারা সরাসরি বাচ্চা দেয়। গত 4 বছর যাবৎ এই সাপের দেখা মিলছে রাজবাড়ীর চরাঞ্চলে। চলতি বছর এরই মধ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মজলিশপুর ও মহিদাপুর এলাকায় 4 জন কৃষককে কামড়েছে সাপটি। ইসি থেকে পরপর 3-4 জন লোক মারা গেছে। এই আমাদের এই জায়গায় আছে, এই জায়গায় ছিল, আমরা একটা মারছি। চরাঞ্চলে সাপ থাকে বেশি। আমি একটা মারছিলাম 7 নম্বর ফেরিঘাটে, পানির মধ্যে থেকে মারছিলাম রাসেল ভাইপার। আমার আব্বু দোয়ারি থেকে সাপ মারছে রাসেল ভাইপার, এর নিয়ে আমরা রাত্রে হাঁটাচলা করি আতঙ্কিত। এই জায়গা থেকে একটা মারি পড়ছে সাপ, এই গাছতলা থেকে। আমরা তো মাঠে থাকি ভয় করে। এখন একই অবস্থা দৌলতিয়া ইউনিয়নের চর কর্ণেশনা, আঙ্কের শেখের পাড়া, মহিদাপুর চর সহ বেশ কয়েকটি এলাকা। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শরীফুল ইসলাম জানান, বিষধর সাপে কামড়ালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যান্টিভেনম দেওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে রোগীর শ্বাসকষ্ট হতে পারে বা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, সেজন্য তৎক্ষণাৎ আইসিইউর প্রয়োজন হতে পারে। সেই জন্য রোগীর সুবিধার্থে যদি তার অ্যান্টিভেনম আসলেই দরকার হয়, তাহলে সেই ক্ষেত্রে যেখানে এইসব সেট আপ আছে সেখানে থাকাটা বেটার। গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উপজেলার নতুন আপদের নাম সাপ। তাই সাপ থেকে বাঁচতে স্থানীয় কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ এবং কৃষকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে। কৃষকদের দেওয়া হবে গামবুট ও হ্যান্ড গ্লোভস। আমরা চিন্তা করতেছি ওই যে গামবুটের সাথে হ্যান্ড গ্লোভস এগুলো দিব আর কি। আর সাথে 1-2টা উঠান বৈঠক করবো ওই দিকটাতে, যেদিকে বেশি কৃষি কর্মকর্তা আর ইয়েদের সাথে নিয়ে, প্রাণী সম্পদ ওনাদের সাথে নিয়ে একটা উঠান বৈঠক প্ল্যান করছি। আর তথ্য আছে তথ্য কেন্দ্রের, ওনাকেও বলা হয়েছে যাতে উনিও যেন এই বিষয়টা আলোচনা করেন বা সচেতন করেন। সাপ বিশেষজ্ঞরা বলছেন, এই সাপ একেবারে 30 থেকে 80টি বাচ্চা দিতে পারে, যে কারণে দ্রুত বংশ বিস্তার করে ভয়ঙ্কর এই সাপটি। গত বছর একই সময়ে রাজবাড়ীর গোয়ালন্দে বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্র বোরার কামড়ে মারা গিয়েছিল 4 কৃষক, আর আহত হয়েছিলেন অন্তত 15 জন। আশরাফুল ইসলাম, 71।